যে চরে জনবসতি আছে কিন্তু তাদের জন্য নেই নাগরিক সুবিধা। দ্বীপটির বাসিন্দারা অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেয়ার জন্য নেই সাইক্লোন সেন্টার। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই বেড়িবাঁধ। এই দ্বীপটা খুবই অবহেলিত। এলাকার মানুষজন, এখানে না আছে একটা প্রাইমারি স্কুল, না আছে একটা মাদ্রাসা, একটা সাইক্লোন শেল্টার নাই, এখানে একটা টিকা কেন্দ্র নাই, একটা কমিউনিটি ক্লিনিক। দক্ষিণ পূর্ব দিকে তেঁতুলিয়া, উত্তর পশ্চিমে বুড়া গৌরাঙ্গ নদী, এর মাঝখানে অবস্থিত চর নজির। যে চরের যাতায়াত শুধুই নৌপথ নির্ভর, বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। তাই চরের বাসিন্দাদের যেখানেই যেতে হোক পাড়ি দিতে হবে নৌপথ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের আওতাধীন দুর্গম এই চর নজিরে প্রায় 2 শতাধিক পরিবারের আবাস। তাদের প্রায় সবাই কৃষি ও মৎস্য পেশায় নির্ভরশীল। চরের বাসিন্দারা বলছেন, চরটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় সেখানকার মানুষেরাও নাগরিক নানা সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। আমাদের ছোট বাইশদিয়া ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দ্বীপ। এলাকার নবাগত যারা আছেন বা সামনের যে সমস্ত প্রজন্ম এই এলাকা থেকে বের হচ্ছে, সবাই খেতে খামারে কিংবা জেলে হিসাবে কাজ করে। এই এলাকার সন্তানরা এই এলাকারই বাসিন্দা, এমন কোনো ডকুমেন্টস তাদের হাতে থাকে না, কারণ টিকা কেন্দ্র না থাকার কারণে অন্য এলাকায় গিয়া তাদের ভোট করতে হয় বা গিয়া জন্ম নিবন্ধন করতে হয়, যার কারণে এলাকায় চাইলেই পরবর্তী তারা কোনো সুযোগ পায় না, সুযোগ থেকেও বঞ্চিত। চরের চারপাশে পর্যাপ্ত পানি থাকলেও বিশুদ্ধ পানির অপর্যাপ্ততায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই চলছে তাদের দিন রাত। চর নজিরে 2 শতাধিক পরিবারের জন্য মাত্র 6-7টি গভীর নলকূপ থাকলেও জনসংখ্যা অনুপাতে তা অপর্যাপ্ত। প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র কিংবা কমিউনিটি ক্লিনিক। যেহেতু আপনারা জানেন যে এলাকাটা লবণাক্ততা, লবণ পানি ওঠে, মিষ্টি পানি কোনো ব্যবস্থা থাকে না সারা বছর। এই জন্য সারা বছর যাতে মিষ্টি পানি পায়, এই জন্য আমরা এখানে পুকুর খনন করে দিচ্ছি। এখানেও কিন্তু গর্ভবতী মা আছে যারা এখানের কোনো সেবা পায় না। এখানে ক্লিনিক না থাকার কারণে এরা মৃত্যু ঝুঁকিতে থাকে। চর নজিরে শিশুদের লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল, মাদ্রাসা, যার কারণে চর নজিরের শিশুরা কৃষিকাজ, কেউ নদীতে মাছ ধরাকে পেশা হিসেবে নিয়ে জীবিকা নির্বাহ করছে। স্কুল, মাদ্রাসা কিছু নাই, টিউবওয়েল নাই, তারপর ওই মাইয়া পোলা কিছু পড়াইতে নেই। প্রকৃতি আর ভূপতিদের সাথে সংগ্রাম করে বেঁচে আছেন চর নজিরের লোকজন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় জোয়ারের পানিতে ভেসে যায় রান্নাঘরের পাতিল সহ আসবাবপত্র। আবার ভাটার টানে সব শুকিয়ে যায়, তখন গোসলের পানিটুকুও থাকে না। দুঃখই যেন প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে গেছে এই চরের বাসিন্দাদের। আবার ওই পানি উঠলে পানির সময় যে আমাকে কষ্ট, আমাকে যাইতে বিশ্বাস রাখতে বন্যার কালে আমরা তো এখানে গরু বাছুর লইয়া বাচ্চা বাচ্চা লইয়া থাকতে পারি। চরের মানুষের জীবনমান উন্নয়নে 2022 সাল থেকে চর নজিরে কাজ করছে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ ও জাগনারী প্রদীপ্ত প্রকল্প। প্রকল্পের কর্মকর্তা জানান, চরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তারা যেসব কাজ করছে তা পর্যাপ্ত নয়। এই চরের মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী সরকারি উদ্যোগ প্রয়োজন। জাগনারী এবং কেয়ার বাংলাদেশ 2020 সালে এই অঞ্চলে কাজ শুরু করেন এবং তারা এই দ্বীপটিকে, বিচ্ছিন্ন দ্বীপ এবং এই এলাকার মানুষগুলো অসহায়, এখানে তারা কিছু কাজ হাতে নিয়েছেন। যেমন আমরা 3.5 কিলোমিটার রাস্তা এখানে নির্মাণ করেছি, কাঁচা রাস্তা। একটি ঘাটলা নির্মাণ করেছি, যে ঘাটলা দিয়ে পার্শ্ববর্তী উপজেলা থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা আনানেওয়া করে, উঠানামা করতে পারে। এছাড়া আমরা একটা পুকুর খনন করে দিয়েছি, যেহেতু আপনারা জানেন যে এলাকাটা লবণাক্ততা, লবণ পানি ওঠে। এছাড়া 2 রাস্তা এবং অন্য উপজেলার সাথে সংযোগের জন্য আমরা এখানে একটি পার্শ্ব শাখা নির্মাণ করছি। এছাড়াও আমরা দেখতেছি, আমি বিনীতভাবে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে আমাদের উপজেলা এবং জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। চর নজিরবাসীর প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন, সুপেয় পানি সংকট সহ নানা বিষয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চর নজিরের প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন এবং সুপেয় পানির যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে আমরা ইতিমধ্যে
অবহিত হয়েছি এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো এগুলো নিয়ে কাজ করতেছে। এবং সবচেয়ে আশার খবর হচ্ছে চরনজিরবাসীর প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের 100 সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় বিদ্যালয় নির্মাণের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি এই প্রস্তাবটা পাশ হলে এখানে সাইক্লোন শেল্টার সহ একটি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হবে। 70-এর দশকে চরটি জেগে উঠলেও জনবসতি গড়ে ওঠে 90-এর দশকে। সময়ের পরিক্রমায় এখানে জনসংখ্যা বৃদ্ধি পেলেও এখনও কোনো সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়েছে শতাধিক শিশু কিশোর কিশোরী। তাদের শিক্ষা ব্যবস্থা আটকে আছে আদর্শলিপি বইয়ের মধ্যে। আমাদের এখানে মাদ্রাসা নাই, স্কুল নাই, তাই কেউ পড়ালেখা করতে পারে না। খুব কম শিশু আছে যারা হচ্ছে তাদের কোনো আত্মীয় যদি এই বিচ্ছিন্ন দ্বীপ বা চরনজিরের বাইরে থাকে, সেক্ষেত্রে তারা সেখানে গিয়ে লেখাপড়া করার একটা সুযোগ পায়। তাও তেমন না, এটা একটা ব্যয়বহুল খরচ। সর্বোচ্চ 2-3 পর্যন্ত এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে তারপরে নিজের স্থানে আসে, এবং এখানে বাল্য বিবাহের হারটা অনেক বেশি, শুধুমাত্র এই সরকারি স্কুলগুলা বা শিক্ষা কেন্দ্র না থাকার কারণে।